আরে কটাই যে সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছিস? ইন্টারভিউ দিতে? ইন্টারভিউ? এটা দিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হবে? 257টা। তোর মনে হয় যে তুই ইন্টারভিউতে পাস করবি? দেখবি এমন কোশ্চেন ধরবে না তুই একটারও উত্তর দিতে পারবি না। পাবো মানে? দেখবি এবার আমি জয়েন লেটার হাতে নিয়েই ঘরে ঢুকবো। আর যদি আমাকে উল্টো পাল্টো প্রশ্ন করে না, দেখবি আমিও মাস্টারকে উল্টো পাল্টো প্রশ্ন করে মাস্টারের মাথা একদম ঘুরিয়ে দিব। তো কি চাকরি ইন্টারভিউ শুনি? সেটা আমি নিজেও জানি না, পেপারে দেখলাম তাই ঘরের থেকে রেডি হয়ে চলে আসলাম। বেশ, আমি আর দেরি করছি না, আমার তাড়াতাড়ি যেতে হবে। বেশ, সাবধানে যা, দেখিস আবার উল্টো পাল্টো প্রশ্নের অ্যান্সার দিয়ে যাতে মার না খেয়ে আসিস। ওকে, ঠিক আছে। যা যা, তুই যে কি জয়েন লেটার আনবি তা আমার জানা আছে। নেক্সট ক্যান্ডিডেট কে আসুন, চলে আসুন। আসছি স্যার। আসুন। বসছি স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ স্যার। কি বললেন থ্যাংক ইউ? তার মানে? আমি থ্যাংক ইউ কোথায় বললাম? আমি বললাম থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ইয়ারকি একদম পছন্দ করি না। স্যার আমিও না। আপনার নাম? স্যার আমার নাম পেন্ডুরাম জন্টুরাম গুন্ডামারি পটাই। আপনি শর্টে পটাই বলে ডাকতে পারেন। কি নাম রে বাবা, এমন নাম তো আমার বাপের জন্ম শুনি নাই। তো মিস্টার পটাই, আমি কিন্তু ইয়ারকি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। এই দরখাস্তটা আপনার? হ্যাঁ স্যার। তো আপনি দরখাস্তের উপরে ডিয়ার সব জনতা এসব লিখছেন কেন? আসলে স্যার আমি এ পর্যন্ত 256টা ইন্টারভিউ দিয়েছি, তো তো তারা তো সবই জানে, তাই তাদেরকে আমি সব জনতা বলে রেসপেক্ট করি। দেখুন আমি কিন্তু ইয়ারকি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। তো দেখুন, আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরবো। যদি আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে চাকরিটা আপনার জন্য একদম পাকা। কোনো প্রবলেম নাই স্যার, আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না, ঠিক কারবাইট দিয়ে আমি পাকিয়ে নিব। তার মানে কাঁচা চাকরি আপনি কারবাইট দিয়ে পাকিয়ে নেবেন, তার মানে? তার মানে হলো স্যার, আমি আগে ফলের আড়তে কাজ করতাম। লোকে কাঁচা কলা আম জাম সবই আমার কাছে বিক্রি করে দিয়ে যেত, আর আমি সেই কাঁচা ফলগুলো কার্বাইড দিয়ে পাকাতাম। তো আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না, ঠিক আমি কার্বাইড দিয়ে পাকিয়ে নিব। কাঁচা জিনিস পাকা করা আমার অভ্যেস আছে স্যার। বেশি ভগবত না করে আমি যা প্রশ্ন করব তার ঠিকঠাক উত্তর দিন। আমি কিন্তু আর কি একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো সূর্যগ্রহণ কাকে বলে? স্যার সূর্য যখন চাঁদের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে তখন তাকে সূর্যগ্রহণ বলে। আর চন্দ্রগ্রহণ? আর যখন চন্দ্র সূর্যের ভয়ে পৃথিবীর পিছনে গিয়ে লুকিয়ে পড়ে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে। কথাটা তো ঠিকই বলেছেন, কিন্তু লুকালুকির কথাটা কোথা থেকে আসলো? আমি কিন্তু ইয়ার্কি ঠাট্টা একদম পছন্দ করি না। আমিও না স্যার। বলুন তো মিস্টার পটাই, ধূমকেতু কাকে বলে? স্যার যে উড়ে এসে জুড়ে বসে তাকে ধূমকেতু বলে। ভুল অ্যান্সার। বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে? স্যার গালাগাল খেয়ে। আবারও বলছি, আমি কিন্তু ইয়ার্কি একদমই পছন্দ করি না। স্যার আমিও না। এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই? স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই। রং অ্যান্সার। বলুন তো কোন দেশের ভবিষ্যৎ কারা? স্যার সেই দেশের বেকার ছেলেমেয়েরা। বাবারে, আপনি তো দেখছি একদম দার্শনিক। এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয়? স্যার পাকা কলা না খেলে দুদিন পর কলাগুলো পচে যায়। এটাও ভুল অ্যান্সার। বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন? স্যার ঘুমাতে। সে কি, সিনেমা হলে আবার কেউ ঘুমাতে যায়? হ্যাঁ স্যার, বিবাহিত পুরুষরা বাড়িতে চিৎকার চেঁচামেচিতে ঘুমাতে পারে না, তাই তারা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে ঘুমায়, যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারে না। ওরে বাবা, কি সাংঘাতিক যুক্তি আপনার। বলুন তো আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে? একদম সিম্পল স্যার, আমাদের দেশে জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার। বাপ রে বাপ, কি সাংঘাতিক যুক্তি রে ভাই। স্যার বহু বছর ধরে গবেষণা করে এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার। সে আমি আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাক্কা গুণগোল। এবার ইতিহাস থেকে একটা প্রশ্ন করছি, বলুন তো হিয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন? স্যার হিয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন। তো এবার বলুন তো হিয়েন সাং আমাদের দেশটা ঘুরে কি বলেছিলেন? স্যার সবটুকু মনে নেই, যেটুকু মনে আছে সেটুকুই বলছি। সিয়াং সিয়াং সেসুং সেসুং
সেং সেং সুং, সিয়াং সেং সুং সিয়াং, সিং সাং সিং, ফুং ফুং ফাং, ফাং ফুং, ফুং 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 ফুং, কুয়াং কুয়াং ফুং, সেসাং সেসাং সুং সুং সুং। বাপ রে বাপ, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। বাংলায় বলুন। বাংলাতে কিভাবে বলবো স্যার? হেনসান যখন এসেছিলেন তখন তো তিনি চাইনিজ ভাষাতেই বলছিলেন স্যার। আপনি চাইনিজ ভাষা বোঝেন না, সেটা কি আমার দোষ স্যার? তুমি তো দেখছি শুধু গুণল না, তুমি বাগাতে তুলু বটে। এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি। তুমি কি জানো যে আমাদের পূর্বপুরুষ বাদর ছিল? সত্যি স্যার, আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল, ওই জন্য আপনার মাথাটা বাদরের মতোই লাগছে। কি আজে বাজে কথা বলছো? আমাদের সবারই পূর্বপুরুষ এক যুগে বাদর ছিল, তুমি জানো না? সবারটা জেনে লাভ নেই, আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি। আমি এখন বাইরে গিয়ে সবাইকে বলে দিব যে যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন তেনার পূর্বপুরুষ বাদর ছিল, মানে তিনি বাদর বংশের লোক। আরে আচ্ছা, মুশকিল তো, ব্যাপারটা একটু ভালো করে শুনুন। আর শোনাশুনির কিছুই নেই, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দিব। যান বলুন, আমি তাহলে আপনার চাকরিটা আটকিয়ে দিব। আমার চাকরি আপনি আটকান আর না আটকান সেটা আমি জানি না, আমি বাইরে গিয়ে সবাইকে বলে দিব যে আপনার পূর্বপুরুষ বাদর ছিল। এই সিকিউরিটি, কোথায় গেলে? ওকে ধরো ধরো ধরো। বাবা রে, কি বিচ্ছু কি বিচ্ছু। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন।